হেরে গেছো তুমি, কোর্টের বাইরে তুমি হেরে গেছো। এই কেসটা তোমার হাতের বাইরে চলে গেছে। মেহেক আমার নেই, সে আমার পক্ষে যাবে, এটাই তো স্বাভাবিক। হোয়াটএভার, আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে বাড়িতে উৎসব আছে, আমাদের বাড়িতে উৎসব আছে, বিয়ে। আমার মেয়ে মেহেক মুখার্জির বিয়ে কৃপান ব্যানার্জির সাথে। ওই কিরণ কান্তি ব্যানার্জির ছেলে কৃপান ব্যানার্জি, তার সাথে। আমি নেমন্তন্ন কার্ড পাঠিয়ে দেবো, হয়তো বা নিজেও বাড়িতে গিয়ে তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারি। এসো, কিন্তু তোমার আশা চাই। নেমন্তন্নে খেয়ে যেও, পাত পেরে খেয়ে যেও। 7 মণ তেলও পুড়বে না আর কেউ নাচবেও না মিস্টার অগ্নিজিৎ মুখার্জি। মানে মেহেকের বিয়েটা আমি হতে দেব না। হতে দেবে না? না, কৃপান ব্যানার্জি, ওই ছেলেটা মেহেককে কিডন্যাপ করেছিল সেকশন নাম্বার BNS 140 ক্লজ 2। তারপর তাকে জোর করে বিয়ে করার চেষ্টা করেছে মেহেকের ইচ্ছের বিরুদ্ধে। সেই ছেলেটার সাথে মেহেকের বিয়ে হবে, সেটা কি সম্ভব? হতে পারেন আপনি বাড়ির কর্তা, একজন রাজবাড়ি লোক, কিন্তু আনফরচুনেটলি আমি মুখার্জি বাড়ির বউ। আর আমার কর্তব্য বলে গীতা যেখানে বেআইন দেখবে না, সে ঘর হোক আর বাহির হোক, গীতা তো প্রতিবাদ করবেই। বেআইনি কাজ তো ঘরের বাইরে অনেক হয়েইছে, তাই না? ওই যে কৃপান ব্যানার্জি, ওর যদি ওই পাস্ট রেকর্ড দেখা যায় তাহলে আপনার বাড়ির পরিচারিকাকে মলেস্ট করার চেষ্টা করেছিল, তার জন্য আমি শাস্তিও দিয়েছিলাম। আর সেই কাজটা এখন ঘরের মধ্যে করছে, আমার শ্বশুর বাড়ির মধ্যে করছে, আমার ননদের সাথে করছে। একটা মেয়ে হিসেবে আমি তার পাশে দাঁড়িয়েছি, আর আপনি সেই সুযোগেরই সৎ ব্যবহার করছেন, তাই না? কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। দুরাত্মার ছলের অভাব তো হয় না, আর সেই ছলটা কিভাবে বরবাদ করতে হয় সেটা আর কেউ না জানুক, এই অ্যাডভোকেট গীতা এলএলবি খুব ভালো করে জানে। তুমি কি করবে? বিয়ে ভেঙে দেবে? পারবে না তুমি। মেহেক মুখার্জির পূর্ণ সম্মতি নিয়ে তার এই বিয়েটা হচ্ছে। মেহেক মুখার্জি কোর্টে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেবে যে তার সম্মতিতে এটা হচ্ছে। বুঝতে পেরেছ? কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। তুমি তোমার সামনে বিয়েটা হবে, আমি নিমন্ত্রণ করব, তোমরা সপরিবার আসবে, তারপর তুমি সামনে দাঁড়িয়ে দেখবে যে মেহেক এবং কৃপান এই দুজনের সাত পাকে বাঁধা পড়ছে। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। তুমি কোর্টের মধ্যেও হারবে, আমি তো সে পরেও হারবে এই মুখার্জি বাড়িতে। চ্যালেঞ্জ। একজন আত্মম্ভরী, একজন অহংকারী, একজন করাপ্ট লয়ার, তার কণ্ঠস্বর শুনতে পেলাম অনেক দিন পর। কি বললে তুমি? একজন আত্মম্ভরী, একজন অহংকারী, একজন দুর্নীতিগ্রস্ত লয়ার, তার কণ্ঠস্বর শুনে না নিজেকে লয়ার বলতে আমার লজ্জা বোধ হচ্ছে। আর তার থেকেও বেশি একজন পিতা, একজন পিতার মুখে এই কথা শুনতে হচ্ছে যে যে তার মেয়েকে হাত পা বেঁধে জলের মধ্যে ফেলে দিচ্ছে, তো বেআইনি। দরকার পড়লে আমি কোর্টে নিয়ে গিয়ে আপনার এগেইনস্টে সিউ করতে পারি, আপনাকে ট্রেনে হিচড়ে আমি কোর্টে নিয়ে যেতে পারি, কিন্তু বিয়েটা তো আমি কোনোভাবে হতে দেব না। কিচ্ছু করতে পারবে। মিয়াঁ बीबी राजी तो क्या करेगा एडवोकेट गीता एलएलबी? এক মিনিট, একটা সত্যি কথা বলবেন? আপনার কি এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে আপনি অন্যায় করছেন? না, মনে হচ্ছে না। আমার মেয়ের সুখের জন্য, পরিবারের মঙ্গলের জন্য, বাড়ির কর্তা হিসেবে, এই পরিবারের কর্তা হিসেবে একটা বটবৃক্ষ হয়ে আমি দু একটা অন্যায় আমি করতেই পারি, পরিবারের মঙ্গলের জন্য। সেটা কখনোই নিজের মেয়ের বিনিময়ে নয়, তাই না?
এটা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। আমি তোমাকে নিমন্ত্রণ করব, তুমি বিয়েতে আসবে, বিয়েটা দেখবে, খাবে, তারপরে বাড়ি চলে যাবে। না, ততদিনে অবশ্য কোর্টে কেসটা ডিসমিস হয়ে যাবে। এই কেসের কোনো মেরিট নেই। বাই। দাঁড়ান, আপনার মা ফোন করছেন, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি। ওনার কথাটা একটু শুনে যান। হ্যাঁ ঠাম্মি, বলুন। কিরে, হাত পা গুটিয়ে বসে আছিস দেখি? আমার নাতনিটাকে আমার বড় ছেলে জলে ফেলে দিচ্ছে। সে অন্যায় করছে। আমি জানি না কোন বাপ ঢাকার জন্যে, অতীতের কোন অন্যায় ঢাকার জন্যে সে এই পাপ কাজটা করছে। ও অন্যায় করছে। আমার নাতনিটাকে বাঁচা, গীতা বাঁচা, আমি বলছি বাঁচা। আজ থেকে পুরো বাড়ি আলো দিয়ে সাজানো শুরু হয়ে গেছে। এরপর সব অনুষ্ঠানগুলো হবে আমার চোখের সামনে। আইবুড়ো ভাত হবে, মেহেন্দি হবে, আশীর্বাদ হবে, তারপর বিয়ে হবে। আমি মানতে পারছি এটা রে, আমি মানতে পারছি। এবার মা, তুই এত বড় অন্যায় হতে দিস না মা, দিস না এত বড় অন্যায় হতে। তুই এবারের বউ, তোর কর্তব্য আছে তো। তাই? আর আপনার ছেলের কোনো কর্তব্য নেই? সে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, কোর্টে দাঁড়িয়ে সে আমাকে হুমকি দিচ্ছে, কোর্টে দাঁড়িয়ে রয়েছে সে কেস জেতার জন্য একদম মত্ত। অথচ উনি আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা ডিসিশন নিচ্ছেন যে সারাটা জীবন নিজের মুখ নিজে আয়নায় দেখতে পাবেন না। লজ্জা পাবে। মা, তুমি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখবে না মা, কোনো যোগাযোগ রাখবে না মা। বড় খোকা, কি বলছিস তুই? হ্যাঁ, আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি মা। আমি আজকে চাইছি যে এই মেয়েটার সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না। এই মেয়েটা আইন ছাড়া কিছু বোঝে না মা, আর আমি পরিবার ছাড়া কিছু বুঝি না। মিথ্যে কথা। আপনার পরিবারের কথা আপনার থেকে বেশি আমি ভাবি, আমি চিন্তা করি। আপনার পরিবারের প্রতি আপনি কি কর্তব্য করেছেন? আপনি আপনার পাপ ঢাকার চেষ্টা করে গেছেন, পরিবারের একটা মারাত্মক অন্যায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাই না? কিন্তু তার ফল ভালো হবে না, তার ফল। আমি এই বিয়েটা কোনোভাবেই হতে দেব না। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই অঙ্কিতের সাথে আমার ননদের বিয়ে দেব। তোমার ননদ আমার মেয়ে। হতে পারে, কিন্তু আমি সম্মতি পেয়ে গেছি আমার ঠাম শাশুড়ি মায়ের কাছ থেকে। ওনার আশীর্বাদ নিয়ে আমি এই লড়াইটা লড়বো। কিচ্ছু করতে পারবেন না আপনি। আমি ওয়ার অ্যানাউন্স করলাম আপনার এগেইনস্টে, ওয়ার এগেইনস্ট ইউ মিস্টার অগ্নিজিৎ মুখার্জি। ঠাম্মি, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? করছি মেয়েটাকে রক্ষা করিস মা, মেয়েটাকে রক্ষা করিস। ঘরে ঘরে হয়ে যাওয়া অন্যায় সে যেই করুক না কেন, আজ তোর বাবা অন্যায় করছে। মেয়েটাকে বাঁচা মেয়েটাকে। আপনি যেটা করছেন সেটা হয়তো পরিবারের মঙ্গলের জন্য করছেন, আর আমি যেটা করছি তাতে আপনার মেয়ের মঙ্গল হবে। আমি নিশ্চিত আমি যে কাজটা করব তাতে আপনি খুশি হবেন, আপনি একজন পিতা হিসেবে গর্ববোধ করবেন। আমি খুব ভালোভাবে জানি আপনি নিজের থেকে বেশি মেহেককে ভালোবাসেন, তাই না? ও হ্যাঁ, আর একটা কথা, একদম ভাববেন না আপনি কোন পাপটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমি খুঁজে বের করবো, আই প্রমিস। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। চক্রব্যূহতে তুমি,
চক্রবুহতে আমি, চক্রবুহতে আমরা সবাই ঢুকে পড়েছি। বেরোনোর পথ জানি না, জানি না। গীতা সব ব্যবস্থা করে দেবে। তুই কৃপানকে বিয়ে করিস না রে। বড় জন্ম বলে যদি যদি সত্যিই কিছু থাকে অঙ্কিত, তাহলে সেখানেই আমাদের মিলন হবে। মেহেক, তুমি আমাকে ভালোবাসো? তাহলে কেন এরকম করছো বলো না প্লিজ। তোমাকে বোঝালাম যে কতটা অসুখী হব আমি।